কি নাম তোমার? তোমার নাম কি বলে দাও? রিবান বলে দিচ্ছি। তাই? আচ্ছা, যে তোমাকে তো এর মধ্যে দেখা যাচ্ছে গাড়ি চালাচ্ছে। আমার নামও বলতে হবে নাকি? বর্ষাকালে এটা নিশ্চয়ই ডুবে যায়, ভরে যায়। গাজল ডোবা। তো সত্যি এটা মনে হচ্ছে বড় একটা ডোবাই ছিল, এখনো আছে। তার মধ্যেই এই ট্যুরিজম ডিপার্টমেন্ট এই রিসর্টটা এখানে করেছে। লাক্সারি রিসর্ট, খুবই ভালো। দূরেও কতগুলো কটেজ রয়েছে দেখা যাচ্ছে। আজকে বাইরের তাপমাত্রা এত বেশি, অসাধারণ, তাই তো? খাওয়া দাওয়া বেশ সুন্দর। সকালে মাছ নিলাম। আচ্ছা, ভাবলাম বড়লি, আমরা তো মাছ ভাজা খেলাম। মাছ ভাজা খেলাম। হ্যাঁ, রাত্রে বললো যে এটা কি মাছ যেন এখানকার বিখ্যাত, যেটা বরলি, তিস্তার মাছ, বরলি। বরলি মাছটা ট্রাই করবো যদি পাই, রাত্রে দেবে বলেছে। ও, তো আমরা বরলি মাছ খাওয়ার একটা আশা এখন রাখছি। দেখা যাক শেষ অবধি কি হয়। তো তো অর্ডারও নিয়ে নিয়েছিল বড়লি, তারপরে তো এসে বললো যে বড়লি মাছ নেই। আচ্ছা, তুমি এসে প্রথমে বরলির উপরে ছোপ বসিয়েছো? সেই পোনা তুলে। আচ্ছা, এবার বলো যে মোটামুটি পুরো ট্রিপটা কেমন লাগলো? আমার দুর্ধর্ষ লেগেছে। আচ্ছা, তোমাদের কাছ থেকে যথেষ্ট কোঅপারেশন পেয়েছি। যখন রেস্ট নেওয়ার দরকার আমাকে রেস্ট পেয়েছি তো। ওই যে ওখানে তো কোনো তুই একবারও বলিস নি কি মতুয়া চলো তো বললো ঠিক আছে, তোমার যদি অসুবিধা হয় তুমি আজ লাভাতে একদিন ছেড়ে তোমরা আজকে রাস্তা খারাপ পেয়েছিলে না? তো কোথায় লাস্টটা তো ভালো, আমরা তো পুরো রাস্তাটাই ভালো, দুর্ধর্ষ রাস্তা। আচ্ছা, আমরা এই একটা কাটিং ছিল না? ও আচ্ছা, ওটা বাজে রাস্তা, ওটা তো ওটা রাস্তাই না এখন, ওটা আমরা যাইনি। আমরা আগে জিজ্ঞেস করে নিলাম লোকাল। হ্যাঁ, এটা সবাইকে মনে রাখতে হবে যে আমরা তো লাভা থেকে এলাম গরুবাথান হয়ে গাজলডোবা। তো এইখানে গাজলডোবায় ঢোকার লাস্টের দিকে একটা টার্নিং আছে, দুদিক দিয়ে যাওয়া যায়। তো বাঁদিক দিকে মোড় নিলে তো সেটা একটু টাইমও কম লাগবে, সেদিক থেকে আসাই ভালো। রাস্তাটা খুবই ভালো, কিন্তু অপোজিট দিকে যে রাস্তাটা গেছে ওটাই গেলে রাস্তাটা খুবই খারাপ, গ্রামের মধ্যে দিয়ে, টাইমও বেশি লাগবে, রাস্তা কম হলেও। আর পুরো প্রপার্টিটা ঘুরে দেখছি কেমন, দারুণ। এটা চলে গেছে অনেকটা এরিয়া জুড়ে দেখছি ঘুরে আলো, এটার নাম। এই যে রাস্তাটা গেছে, লাস্টে দেখা যাচ্ছে যে ওদিকে হয়তো 3টে মেয়ে তাতে গ্রুপ রয়েছে, এবং পুরো প্রপার্টিটা আমরা পারভালাম দেখাই যাচ্ছে। খুবই ভালো, আমাদের সিকিউরিটি সিস্টেমও ভালো। এখানে পরিযায়ী পাখিরা আসে, সেটা শুনছি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে সাধারণত থাকে সেই সময়। এই যে এমনি গাছে আম হয়েছে দেখছি। এমনি নিজে কি নেবে করে বেরিয়ে চলে গেল। তার মানে তুমি সব জায়গায় সবকিছু দেখতে পাচ্ছ আর কি, আমার তুমি ভালো অ্যালার্ট আছো।
এটা হচ্ছে হিমসাগর আম, দেখেই বুঝতে পারছি খুবই ভালো। ব্ল্যাক আর হোয়াইট টাইপ, কিন্তু বিষধর মনে হচ্ছে না, তো সরু সাপ বিষধর না। ব্ল্যাক আর হোয়াইট, ওটা হচ্ছে চন্দ্র তাই শাখাপাটি হতে পারে, শাখাপাটি কিংবা চন্দ্রবড়া কিংবা চন্দ্রবড়া চন্দ্রবড়া ভয়ঙ্কর। ব্রাউন বডিটা কালো আর তাহলে শাখাপাটি, তাহলে শাখাপাটি। আমি তাই বললাম বাচ্চা আছে তো পট করে নেমে যাবে তোরটা। না, এ তো দেখেই বোঝা যাচ্ছে এখানে সাপ আছে, দেখেই বোঝা যাচ্ছে সাপ আছে। এত দূরে যে থাকবে এখানে এসে গাড়ি নিয়ে চলে আসবে। এখানে এত দূর গাড়ি নিয়ে এসে এখানে গাড়ি নিয়ে আসবে, ওদের একটু গাড়ি আছে, সেই গাড়ি নিয়ে আসবে। অনেক না অনেকে ঢুকছে গাড়ি নেই। স্করপিও এখানে আসবে না, এখানে হচ্ছে ওই যে ওরা দিয়ে যাবে, ওই যে কি গাড়ি আছে না, ওদের ব্যাটারি গাড়ি, ব্যাটারি গাড়ি, টোটো টোটো আছে, টোটো নিয়ে দিয়ে যাবে। এখানে তো স্করপিও যেতে যেতে তো রাস্তা না। এটা একটা কটেজ, আমরা মোটামুটি সীমানা পৌঁছে গেছি, এই প্রপার্টির শেষ সীমানা মনে হচ্ছে, এটাই শেষ। দূরে ওই গাজলডোবার ব্রিজটা দেখা যাচ্ছে এখান থেকে। পাখি এখন কম আছে বলতে, এখন দেশি পাখিগুলোই রয়েছে, বিদেশি পাখি যেগুলো পরিযায়ী পাখি বলা হয় সেগুলো এখন সিজন নয়। সিজনটা হচ্ছে তোমার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এরকম মোটামুটি, তাই না? প্রাইসও বেস্ট, 2900 মনে হয়। পুরনো না, ওগুলো আলাদা জিনিস, ওটা হচ্ছে তোমার ফরেস্টে। ভিডিও অনেক ইন্টারাক্ট হয়ে গেল।
হচ্ছে ডিউপ্লেক্স কটেজ, এগুলো সুন্দর করেছে, দারুণ লাগছে। ওটা হচ্ছে তোমার ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে, দেখেছো? ট্যুরিজম থেকে সব দেশে ট্যুরিজমের উপরে আচ্ছা রাত্রে আরো ভালো লাগছে এই জায়গাটা। এই যে দেখছো যে সোলারে যেটা হয় ওইটা আলো জ্বলবে, আরো অনেকে যে লাইট ফাইট আছে না ওইগুলো জ্বলবে, তখন আরো ভালো লাগবে। রাত্রে ঘুরতে দেখবে আরো মজা লাগবে। এটা আমরা দিনের ভিউ দেখছি। এই কংক্রিটের ওপর দিয়ে হাঁটবো। হ্যাঁ চলো ওই দিয়ে ওই তো ওই দিক দিয়ে ঢুকে যাবো। শুক্রবার দিন রাতে বেরোলে শনিবার দিন সকালে এখানে, শনিবার থাকো, রবিবার দিন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। এখানে রিল্যাক্স করে টাইম কাটানো। জল আছে তো, এই যে পদ্ম, তোমারটা কোথায় বলে, তোরটা কোথায়? রেগে ফেগে চলে গেল নাকি দেখো আবার গাড়ি চালাবে। ওইগুলো জিনিয়া ফুল, দারুণ। হ্যাঁ বলো, সাপ কি বলছো বুঝতে পারছি। আচ্ছা পাখিগুলো কোথায় দেখা যায় বললো? সন্ধ্যেবেলায় পাখিটাগুলো কি আসে? এবার বলো কি বলছিল? 3 কাপ চা 65 টাকা, 1 কাপ চা 25 টাকা। আচ্ছা এক কাপ করে যদি সবাই খাই একটা করে দাও তাহলে 75 টাকা, 10 টাকা ডিসকাউন্ট। তিনটে নিচ্ছে 10 টাকা। মাস প্রোডাকশন টেকনোলজি। কি গাড়ি ঘুমোচ্ছে, গাড়ি ঘুমোচ্ছে। 10 টাকা ডিসকাউন্ট। তাহলে এখানে ভালোই পেমেন্ট আছে, সবাই ওটা কি ইউথ হোস্টেল? আমাদের ওই ইউথ হোস্টেল তাই তো? ওয়েস্ট বেঙ্গল ও ভেতরে বানাতে হবে।
এই দুটো রাস্তা গেল তো, কোন দিকে যাবো? না পুকুরটা কোন জায়গাটায় বললো? এদিকে। আরে হাতি আসে, হাতি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা দিয়ে বাকিগুলো এই যে এই গাজলডোবার ব্রিজ দারুণ। चाट बोला এই দিক থেকে এলাম ক্যানেল রোডটা লাভা দিয়ে সোজা শিলিগুড়ি।
কত করে ডাব? ছোট বড় সব একদম। ডাবের দর খেতে পারো, ডাব আছে। তিস্তা নদী যেটা পাহাড় থেকে চলে আসছে।